সবাইকে নমস্কার এবং লিভিং সুপারন্যাচারালি তে স্বাগত। এটি অল পিপলস চার্চের দৈনন্দিন ভক্তি অনুষ্ঠান, যেখানে আমরা ঈশ্বরের বাক্যে সময় কাটিয়ে আমাদের বিশ্বাসকে দৃঢ় করি এবং ঈশ্বরের রাজ্যে ফলপ্রসূ জীবনযাপন করি। এই সপ্তাহে আমরা পবিত্র অভ্যাসের বিষয়টি নিয়ে আলোচনা করছি, ঈশ্বর ভক্তিপূর্ণ জীবনযাপনের জন্য ঈশ্বরমুখী অভ্যাস গড়ে তোলা। এবং আজ আমি প্রার্থনাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টির ওপর জোর দিতে চাই। একটি প্রার্থনাপূর্ণ জীবন গড়ার অভ্যাস তৈরি করা। 1 থিসলনিকীয় 5 অধ্যায়ের 16 থেকে 18 পদে পৌল লিখেছেন, সর্বদা আনন্দ কর, অনবরত প্রার্থনা কর, সব বিষয়ে ধন্যবাদ দাও, কারণ খ্রিস্ট যিশুতে তোমাদের বিষয়ে এই ঈশ্বরের ইচ্ছা। সুতরাং পৌল অনবরত প্রার্থনা করতে বলেছেন, সর্বদা প্রার্থনা করতে বলেছেন, প্রার্থনার পথ থেকে সরে না যেতে বলেছেন। একবার ভেবে দেখুন, প্রতিদিন গড়ে আমরা হাজার হাজার শব্দ বলি। আমরা এমনকি আমাদের মোবাইল ফোনে অনেক মানুষের সাথে চ্যাট করি। আজকাল আমরা এআই এর সাথেও কথা বলছি, এবং তাই আমরা আমাদের অনেক কথা অনেক সময় প্রযুক্তি ও এআই এর পেছনে ব্যয় করছি। কিন্তু আমি আমাদের সবাইকে একটি প্রশ্ন করতে চাই, প্রতিদিন আমরা যে কথাগুলো বলি তার কতগুলো ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করি? কারণ প্রার্থনা হলো ঈশ্বরের সাথে আমাদের যোগাযোগ। তাই প্রার্থনা মানেই শুধু চাহিদার তালিকা নয়, এটি একটি সম্পর্কও বটে। তার সাথে কথা বলা, তার কথা শোনা, আপনার জীবনের প্রকৃত আনন্দ ও সংগ্রামের কথা তার সামনে তুলে ধরা এবং ধীরে ধীরে আপনার হৃদয়কে তার সামনে সমর্পণ করা। প্রার্থনা ঠিক এই কাজটাই করে। আর আপনি যদি চিন্তা করেন এবং সুসমাচারে যিশুর জীবনের দিকে তাকান, তবে দেখবেন যিশু প্রার্থনায় প্রচুর সময় ব্যয় করতেন। মার্ক রাত 1:35 পদে বলা আছে, খুব ভোরে তিনি এক নির্জন স্থানে গিয়ে পিতার সাথে সময় কাটাতেন। সুতরাং যিশু প্রার্থনাকে অগ্রাধিকার দিয়েছিলেন, এটি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। আমরা তার দেহের অংশ হিসেবে আমাদের কি আরও বেশি করে প্রার্থনায় সময় কাটানো উচিত নয়? আমাদের কথাগুলো বলার জন্য, আমাদের আর্জি জানানোর জন্য এবং স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তার সাথে কথা বলার জন্য সময় বের করা। সুসংবাদ হল, প্রার্থনাকে জটিল বা দীর্ঘ করার প্রয়োজন নেই। এটি সহজ ও স্বাভাবিক হতে পারে। ছোট থেকেই শুরু করা যায়, আর আপনি ধীরে ধীরে তা বাড়াতে পারেন। হতে পারে প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় নিন, শুধু ঈশ্বরের সাথে কথা বলুন, যিশুর নামে প্রার্থনা করুন। আমরা সবাই এভাবেই শুরু করতে পারি। প্রার্থনার জন্য আপনাকে কোনো আনুষ্ঠানিক বা নিরিবিলি সময়ের জন্য অপেক্ষা করতে হবে না। সেটি ভালো হলেও আপনি দিনের প্রতিটি মুহূর্তে প্রার্থনা করতে পারেন। এমনকি মনে মনেও আপনি প্রার্থনা করতে পারেন। হয়তো আপনার বসের সাথে দেখা করার আগে, কিংবা কোনো সহকর্মীর সাথে সাক্ষাতের আগে, অথবা কোনো পরীক্ষার আগে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন, এবং আপনি তার সাথে কথা বলতে ও যোগাযোগ স্থাপন করতে পারেন। ফিলিপিও 4 অধ্যায়ের 6 ও 7 পদে বলা হয়েছে, কোনো বিষয়ে উদ্বিগ্ন হয়ো না, বরং তোমাদের সমস্ত নিবেদন ঈশ্বরের কাছে জানাও। তাই আপনি যদি উদ্বিগ্ন বোধ করেন, যদি চিন্তিত থাকেন, তবে আমাদের প্রধান অস্ত্র হল প্রার্থনা। সবচেয়ে দ্রুত পদক্ষেপ হতে পারে প্রার্থনা করা। প্রতিবার যখন আপনি বিভ্রান্ত, চিন্তিত বা উদ্বিগ্ন বোধ করবেন, প্রার্থনা হলো আমাদের কাছে থাকা এক চমৎকার অস্ত্র যা আমরা স্বর্গের উদ্দেশ্যে তুলে ধরতে পারি। তাই আমি সবাইকে ছোট করে শুরু করতে উৎসাহিত করতে চাই। প্রতিদিন কয়েক মিনিট প্রার্থনা করুন এবং ঈশ্বরের সাথে যোগাযোগের আনন্দ নিন, এবং এমনভাবে বেড়ে উঠুন যেন আপনি ঈশ্বরের সাথে কথা বলে প্রচুর সময় কাটাতে পারেন, আর সেটাই হলো প্রার্থনা। এবং আমি প্রার্থনা করি যে আমরা প্রত্যেকেই উৎসাহিত হব এবং প্রার্থনার জীবন গড়ে তোলার অভ্যাসটি মনে রাখব। আসুন প্রার্থনা করি। হে পিতা, এই সময়ের জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। এই স্মারক বার্তার জন্য আপনাকে ধন্যবাদ প্রভু। এই চমৎকার সুযোগ ও সম্মানের জন্য আপনাকে ধন্যবাদ যে আমরা আপনার সাথে কথা বলতে পারি। আমরা প্রার্থনার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। প্রভু, আমরা প্রার্থনা করি যেন আমরা প্রত্যেকেই এই অভ্যাসটি গড়ে তুলতে পারি, শুধু বড় মুহূর্ত বা বড় সিদ্ধান্তের সময়ই নয়, বরং জীবনের সাধারণ প্রতিদিনের মুহূর্তগুলোতেও যেন আমরা আপনার সাথে কথা বলা ও আমাদের মনের কথা আপনার কাছে তুলে ধরা অব্যাহত রাখি। এই অভ্যাসের জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই প্রভু। আপনাকে ধন্যবাদ প্রভু যে আপনি আমাদের উৎসাহিত করেছেন আমাদের নিবেদন আপনার সামনে তুলে ধরতে। প্রভু, আমরা বিশেষভাবে তাদের জন্য প্রার্থনা করি যারা বিভ্রান্ত, যারা চিন্তিত এবং যারা উদ্বিগ্ন। এবং প্রভু, আমরা প্রার্থনা করি যেন তারা যখন তাদের নিবেদন আপনার সামনে তুলে ধরবে, আপনি আপনার শান্তি, আপনার শালোম আমাদের ওপর বর্ষণ করবেন, কারণ এটিই আপনার প্রতিশ্রুতি। এই বিশেষ সুযোগের জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই প্রভু। এই মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। যিশুর মহান নামে আমরা প্রার্থনা করি, আমেন। লিভিং সুপারন্যাচারালি অনুষ্ঠানটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক পথচলাকে শক্তিশালী করতে আরও তথ্যের জন্য অনুগ্রহ করে apcwo.org ভিজিট করুন।